নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলে এসেছি আজকে সন্ধ্যাবেলা একটা চটজলদি নাস্তার আইটেম নিয়ে। আমরা তো মনে করুন সন্ধ্যাবেলা একটু এটা ওটা টুকটাক খেতে মন করে, চপ সিঙ্গারা চলতেই থাকে। তো আজকে একটু হালকার মধ্যে অন্যরকম খাবার নিয়ে এসেছি, সেটা হচ্ছে স্যান্ডউইচ। তো এর জন্য দুটো আলু, 1 কাপ মতন সুইট কর্ন আর 100 গ্রাম মতন বোনলেস চিকেন আমি প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি। এটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপর আমি সিটি মারতে দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে আমি একটু স্যালাড কেটে রেডি করছি। তো তার জন্য আমি সবার আগে একটা গোটা শসা নিয়ে নিচ্ছি আর এটাকে ভালো করে ছুলে নিচ্ছি, দিয়ে গ্রেড করে নিচ্ছি। গ্রেড করবার সময় সরু জায়গাটা দিয়ে করবেন না, একটু বেশ মোটা দানা হয় এরকমভাবে এই গ্রেটারের মধ্যে ভালো করে এটাকে গ্রেড করে নেবেন শসাটাকে। তো দেখুন হয়ে গেছে গ্রেড করা। এবার আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর সঙ্গে একটু গাজরও দিয়ে দেবো। ক্যাপসিকামটা আপনারা চাইলে একটু বড়ও রাখতে পারেন, ছোটও রাখতে পারেন। তো আমি এখানে মিডিয়াম সাইজের আমি ক্যাপসিকামটা রাখছি। আপনারা চাইলে এটা আরও ছোট ছোটও করতে পারেন, অসুবিধা নেই। একটু মুখরোচক খাবার খেতে সবাই আমরা পছন্দ করি। তো এমনি চটজলদি বাড়িতে যদি এভাবে বানিয়ে নেওয়া যায় তো সবাই মিলে এটা এনজয় করা যাবে, তাই না? আর খুব বিশেষ তেল মশলার মধ্যে পড়ে না, তো খেয়ে শরীর খারাপ হওয়ার চান্সেসটা খুবই কম। তো যারা আমার মতন আছেন, মনে করুন বাইরের খাবারটা খুব একটা খেয়ে হজম করতে পারেন না, তাদের জন্য ঠিক আছে এটা। আপনারা ট্রাই করে দেখতে পারেন আর খেয়ে আপনারা জানাতে ভুলবেন না যে কেমন লাগছে। তো এবারে আমি গাজরটা নিয়ে নিচ্ছি। গাজরটাকে খুব ভালো করে স্কিনটাকে ছাড়িয়ে তারপর আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলের মধ্যে, তাদেরকে রিকোয়েস্ট রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ভিডিওসগুলো কেমন লাগছে সেটা আপনারা জানাবেন অবশ্যই করে। আর তার সঙ্গে সঙ্গে কেমন লাগছে অন্য কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান তো, আর সঙ্গে আপনারা যদি বাড়িতে স্যান্ডউইচ বানান এই ধরনের মুখরোচক, তো কিভাবে বানান আপনারা একটু পারলে একটু শেয়ার করবেন রেসিপিটা, তাতে করে আমিও জানতে পারবো নতুন কোনো প্রিপারেশন যদি থাকে। তো সঙ্গে আমাদের যারা দর্শক বন্ধু আছেন তাদেরকেও আমরা দেখাতে পারবো। তো গাজর কাটা হয়ে গেছে, এরপর পেঁয়াজ কেটে নিলাম, সামান্য ধনে পাতা নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা স্বাদ অনুসারে ভালো করে একটু চপ করে নিচ্ছি। তো এই যে সবজিগুলো যেগুলো নিয়েছি, এই রকম আপনাদের যদি আরও কিছু অ্যাড করার থাকে, যেমন মনে করুন বিনস দিতে পারেন, খুব সামান্য বিট দিতে পারেন। তো এইগুলো সমস্ত আপনারা এইভাবে ঠিক ছোট ছোট করে যেন মুখে না লাগে এরকমভাবে চপ করে নেবেন। এরপর যে পটের মধ্যে আমি শসা রেখেছি তার মধ্যে দুটো সিদ্ধ ডিম, চিকেন সিদ্ধ, কর্ন দিয়ে দিচ্ছি। এবারে চিকেন সিদ্ধ যেটা আছে সেটাকে, এটা তো এমনি বোনলেসই ছিল মনে করুন, তো এটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি, মানে ছাড়িয়ে টুকরো টুকরো করে নিচ্ছি। তো একটা চিকেন একটা ব্রেডের মধ্যে পড়বে এরকম তো হবে না, চিকেনটা ভালোভাবে ছাড়িয়ে টুকরো টুকরো করে নিতে হবে। তাহলে কি হবে, সমানভাবে মেখে যাবে আর ভালো লাগবে এটা খেতে। আর সঙ্গে দেখুন একটা আলু সিদ্ধ দিচ্ছি, দুটো নিয়েছিলাম কিন্তু আমি একটাই দিচ্ছি, কারণ আমার আজকে অতটা খাবারের লোক নেই কেউ। তো আমি একটু বেশি করে বানাচ্ছি না, তো অল্প করেই বানাচ্ছি সেই জন্য। তো এই একটা আলুকে ভালো করে কেটে রেডি করে নিচ্ছি। তো বয়েলড আলু ছিল। তো কর্নটাকেও সিদ্ধ করে নিয়েছি, সেটা তো আপনারা দেখেছেনই। আপনারা চেষ্টা করবেন যে এই সবজিগুলো যখন মেশাচ্ছি তখন যেন এগুলো সব ঠান্ডা হয়ে যায়, কারণ না হলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে। যেগুলো মানে রান্না করলাম সেগুলোর কথা বলছি। এবার এর মধ্যে আমি বড় চামচের 2 চামচ মেয়োনিজ দিয়ে দিচ্ছি, মানে একে একে এরপর মশলা অ্যাড করছি। সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ওই খুব সামান্য গোলমরিচ গুঁড়ো আর চাট মশলাটা হাফ চামচ মতন দিচ্ছি, আর তার সঙ্গে লবণ স্বাদ অনুসারে। তো দেখুন ঝালটা আমি একটু কমই দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে ঝালটা অতটা কেউ খায় না। আর আমার একটু ঝাল ভালো লাগে, তো সে না হয়তো আমি পরে একটুখানি মিশিয়ে নেবো, সমস্যা নেই। আর এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স আর তার সঙ্গে একটু মিক্স হার্বস। তো এটা মিক্স করে দিয়ে আমি দেখুন খুব ভালোভাবে এটাকে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি, যেন লাম্পটা একটু কম থাকে। তো ডিমের যে কুসুম অংশটা সেটা মেখে গেলেও অসুবিধা নেই, সাদা অংশটা যেটা সেটা একটু একটু গোটা গোটা রইবে, সমস্যা নেই। এরপরে দুটো ব্রেড বার করে ঠিক দেখুন ভিতরে এইভাবে দিয়ে দিচ্ছি, আর আরেকটা ব্রেড দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। এবার একটু গরম তাওয়াতে কিছুক্ষণ সেঁকে নেওয়া। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, বাট আমি এখানে কোনো রকম বাটার ইউজ করছি না। আপনারা চাইলে দিতে পারেন অবশ্যই করে।
একটু হালকা বেশ মানে ওই যে দিকটা তাওয়াতে লেগে আছে ওদিকটা হালকা ভাজা ভাজা মতন হবে আর রেডি হয়ে গেল স্যান্ডউইচ। আপনারা সস, স্যালাড, মেয়োনিজের সঙ্গে আপনারা খেয়ে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।